আজকে সকালটা আমি একটু অন্যভাবেই শুরু করলাম। সকালে যে ওয়েদারটা আজকে ছিল সেটাই তোমাদের দেখিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। দেখো আকাশে কেমন মেঘ জমে রয়েছে, দেখতে পাচ্ছ? এখন কটা বাজে জানো? 7টা বেজে গেছে। কিন্তু তোমরা বুঝতে পারছো এখন 7টা বেজেছে। যতই শীতের সকাল হোক না কেন, তবুও 7টায় কিন্তু এরকম থাকে না। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তেমন জোরে বৃষ্টি হয়নি। তবে আমার যখন 3টের সময় ঘুম ভেঙেছিল তখনই দেখলাম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এতে করে বুঝলাম যে রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। তবে সকালে দেখলাম যে অতটা জোরে হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে। তবে সকালে এখন বৃষ্টি আর নেই, কিন্তু এরকম মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো যাই হোক, ঘুম থেকে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিলাম। তারপরে এখন আমি চলে এলাম একটু জল খেতে। তো সকালবেলা এখন একটু গরম জল খেয়ে নেব, যেহেতু রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু সকালে আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো সেই জন্য একটু এখন গরম জল খেয়ে নিচ্ছি। আর এই যে গরম জলটা আমি করেও নিয়েছি, আমিও খাবো আর হাজব্যান্ডকেও দেবো। আর গরম জলের সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি, একেবারে গরম জল তো খাওয়া যায় না, তাই ঠান্ডা গরম জল মিশিয়ে 1 গ্লাস জল আমি এখন খেয়ে নেব। এরপরে এই দেখো আমি চলে এলাম আমার কাজবাজ শুরু করতে। আর এই ঘরের এই যে বিছনাটা এখন গুছিয়ে নেব। এই ঘরটাতে কিন্তু এখন হাজব্যান্ড ঘুমায়, আর আমরা ওই ঘরটাতে থাকি। মা আসার পরে কিন্তু হাজব্যান্ড এই ঘরে চলে এসেছে, ও এখানে থাকে। আর ওই ঘরটাতে আমি, মা আর মেয়ে থাকি। মায়ের তো শরীরটা খারাপ, সেই জন্য মাকে আমাদের ঘরে আমাদের সঙ্গেই ঘুমাতে দিয়েছি। আর হাজব্যান্ড এই ঘরটাতে একাই থাকে। ও আবার রাত্রে একটু পড়াশোনা করে রাত জেগে, সেই জন্য বললাম যে তুমি ওই ঘরটাতে থাকো, তাহলে তোমার ভালো হবে, পড়াশোনা করতে পারবে একা একা, কোনো অসুবিধা হবে না, ঝামেলা ঝঞ্ঝাট হবে না, তুমি যত রাত অবধি পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই ঘরে তো তোমার অসুবিধা হয়ে যায়। তো ও সেটা ভালো বুঝলো, সেই জন্য ও কিন্তু এই ঘরটাতেই থাকে। তো ও তো ঘুমের থেকে উঠে পড়েছে, তাই আমি ভাবলাম আগে এই ঘরটা বিছনা টিছনা সুন্দর করে গুছিয়ে রাখি। আর ওই ঘরে তো মাম্মাম আর মা এখনও ঘুমাচ্ছে, ওরা একটু বেলা করেই ওঠে। আর মার যেহেতু শরীরটা ভীষণই খারাপ, সেহেতু মাকে আমি কিন্তু সকালে একদমই উঠতে দিই না, মা অনেকটা বেলা করে ঘুম থেকে উঠে। তো মা বলে সকালে এমনিতেও কাজ নেই, তো উঠেই বা কী করবো, সেজন্য তো ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি ওই যে সকাল সকাল এখন সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেব, তারপরেই মা উঠলে ওদেরকে যাই হোক একটা কিছু মানে করে দেবো আর কি। তো এখন আমি দেখো যে আমি আলনাটাও গুছিয়ে নিচ্ছি। বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো কালকেই, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কালকে তো দেখলে মাম্মামের জামা কাপড়গুলো আমি কালকে ভাঁজ করে ওয়ারড্রপে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার এই জামা কাপড়গুলো আর রাখা হয়নি, মানে আমার নাইটিগুলো আর কি। তো সেইগুলো এখন সকাল সকাল গুছিয়ে আলনাটা গুছিয়ে নিলাম। আর শাড়ি যেহেতু তেমন পরা হয় না, সেজন্য শাড়িগুলো কিন্তু এলোমেলোও হয় না, আলনাতে এরকমই থাকে। তবে এখন ভাবছি আবার একটু শাড়ি পরাটা স্টার্ট করব। কি বলো তো, মন ভালো না থাকলে শাড়ি পরতে ইচ্ছা করে না আর কি। তো এখন যেহেতু একটু একটু করে মনটা ভালো করার চেষ্টা করছি, সেজন্য ভাবছি এখন থেকে একটু শাড়ি পরারও চেষ্টা করব আর কি। শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের জন্য পরা হয় না গো। নাইটি পরলে দেখবি খুব তাড়াতাড়ি নাইটিটা মানে খোলা যায়, পরা যায়। আর শাড়িটা কিন্তু অনেকটা দেরি লাগে, তাই জন্য নাইটি পরেই আমার বেশি মানে কমফোর্টেবল ফিল হয়। সেই জন্য শাড়িটা মানে পরতে ইচ্ছা করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। তো এখন দেখো আমি ঘরটা আগে গুছিয়ে নিলাম, তারপরে এখন সমস্ত জায়গায় এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। ছোটো ঘরটাও ঝাড় দিয়েছি, আর এই আমাদের বেডরুমটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তবে আমি লাইট জ্বালাইনি বলে ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন এই যে বারান্দাটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো সংসারের দায়িত্বটাই কিন্তু এখন আমার হাতে। যখন থেকে আমি বিয়ে হয়ে এসেছি তখন থেকেই কিন্তু এই সংসারের সমস্ত দায়িত্বই কিন্তু আমার। কাজকর্ম থেকে শুরু করে এই সংসারের ভালো মন্দ সমস্তটাই আমার উপরে। তো সত্যি কথা, যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন না খুব অসুবিধা হতো, কি করব না করব, মানে ভয়ও লাগতো। মাথার উপরে কোনো গার্জিয়ান ছিল না, মানে শ্বশুর শাশুড়ি না থাকলে যা হয় আর কি। তো শাশুড়ি তো ছিলেন, তবে না থাকার মতনই ছিলেন আর কি। তো সেইখান থেকে আমি না আস্তে 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 করে সংসারটাকে কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু মানে এটা কি বলবো, তেমন ভালো ছিল না, বাড়িঘরও ভালো ছিল না, ঘর টর কেমন ছিল বুঝতেই তো পারো, ছেলেদের সংসার হলে যেমন হয় আর কি। তো আমি এসে কিন্তু নিজের হাতে করে এই সংসারটাকে গুছিয়েছি। এই ভাঙা ঘরটাকে কিন্তু আমি একটা জীবন ফিরিয়ে দিয়েছি আর কি বলতে পারো। তো আমার খুব ভালো লাগে যে নিজের হাতে আমি এই সংসারটাকে গুছিয়েছি।
পেয়েছি। সবাই তো দেখো বিয়ের পর এসে ভালো বাড়ি, ভালো ঘর, সাজানো গোছানো সংসার এরকম পায়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেরকম কিছু হয়নি। আমি কিন্তু পুরো নিজের হাতে একটা ভাঙা ঘর বাড়িকে বলতে পারো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতন করে নিয়েছি। এই জন্য জানো তো বাড়িটার প্রতি, এই ঘরটার প্রতি আমার বেশি মায়া। তো জানি এই ঘরটা একদিন হয়তো থাকবে না, কেন কি আমাদের একদিন নতুন ঘর তো করতেই হবে, যদি ভগবান সাথে থাকেন আর কি। সবাই তো চায় একটু ভালো ঘরে থাকতে, বলো। হয়তো আমাদের সেই পরিস্থিতি নেই বলেই আমরা এখনও এই ঘরটাতেই আছি। এই ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, এত সাজাচ্ছি গোছাচ্ছি, কেন কি আমাদের এখন ভালো ঘর দেওয়ার মতন সেরকম করে পরিস্থিতি নেই বলেই সেই জন্য। তো একদিন তো ইচ্ছা আছে অবশ্যই ঘর করব, ভালো করে সুন্দর করে পরিপাটি করে গোছাবো। তো এখন যা আছে সেটুকুই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি। তোমরাও কিন্তু অনেক প্রশংসা করো আমার ঘর বাড়ির। তো এখন দেখো আমি কিন্তু যাই হোক ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, তারপর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর উঠোনটা আজকে একটু বেশি পরেই কেন ঝাড় দিলাম বলো তো, কেন কি ওই যে রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম একটু লেট করে ঝাড় দিই, তাতে করে একটু শুকালে ভালো হবে। আর ঘরটাও মুছে নিলাম তার আগে, তারপরে ঘরের সমস্ত কাজ করেই কিন্তু আজকে আমি উঠোনটা ঝাড় দিয়েছি। আর দেবযানী নামে আমার একটা বন্ধু আছে আমার ইউটিউবে, তো সে আমাকে বলেছিল যে তুমি বাসি ঘর বাসি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরের কোনো কাজ করবে না, এটা না ভালো লাগে না। তো সেই জন্যই আমি এখন ওর কথা মতনই ঘরের সমস্ত কাজ আগে করি, তারপরে উঠোনটা ঝাড় দিই। আর যদি ঘরের কাজ কোনো বাকি থেকে যায় তাহলে আমি বাসি কাপড়টা ছেড়ে তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করি। তো এটাও আমাকে বলেছিল। তো যাই হোক আমি সেইভাবেই কিন্তু করি। তো এখন দেখো ঘরের সমস্ত কাজ আগে করে নিয়েছি, তারপরে উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরেই কিন্তু আমি এঁঠো থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এরপরে কিন্তু আমি বাসি নাইটিটা ছেড়ে ফেলবো, তারপরে কিন্তু আমি অন্য কাজকর্ম করব। এতে করে আমি দেখেছি ওই বন্ধুটার কথা শুনে মনের দিকটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। তবে আমি সকালে বাসি নাইটিটা ছেড়ে ফেলি, তবে আগে কি করতাম, উঠোন ঝাড় দিয়ে হাত পা ধুয়েও কিন্তু মাঝে মাঝে ঘরের কাজ আমি করতাম। শীতের সময় তো সেই জন্য একটু ঘরের কাজও করতাম, বাইরের কাজ করতাম, এভাবে করতাম আর কি, যখন যেটা আমার সুবিধা হতো। কিন্তু ওই বন্ধুটা আমাকে বলার পরে আমি এখন আগে ঘরের কাজগুলো সমস্ত করে ফেলি, তারপরে আমি উঠোন ঝাড় দিই। আর যদি উঠোনটা আমি আগে ঝাড় দিয়েই ফেলি তাহলে আমি নাইটিটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি ঘরের কাজ করি। আর এখন কিন্তু অনেকটা টাইম পরে এসেছি, সকালে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। তো এখন দেখো টমেটো মাখিয়েছি। টমেটো মাখানো বলতে এর মধ্যে লঙ্কা দিইনি, এই টমেটোগুলো একটু কেটেছি কুচু কুচু করে, আর তার মধ্যে একটু লবণ দিয়েছি। আর সেইভাবেই এই যে মাম্মাম খাচ্ছে আর মা খাচ্ছে। মার কিছু খেতে ভালো লাগছে না, মা একদমই খেতে পারছে না, সেই জন্য এই সমস্ত দিয়ে একটু মাকে খাওয়ানোর চেষ্টা আর কি। তো দেখছি আমরা তিনজনে বসে না, এই দেখো আমরা এখন টমেটো খাচ্ছি। তো বেশ ভালোই লাগছিল, জানো, নোনতা নোনতা লাগছিল, মাম্মামও খাচ্ছিল। এরপরে আবার কাজে বাজে লেগে পড়বো। তো সকালবেলা আমি না এই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, জানো, ওই যে বাসন মাজছিলাম সকালে, তারপরেই কিন্তু আমি এই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন যেহেতু আমার স্নানের সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখন এটাকে কেচে দিই। সকালে টাইম ছিল না গো, সকালে যদি টাইম থাকতো তাহলে সকালেই কেচে দিতাম। সকালে আবার এগুলো কেচে নাড়তে গেলে আবার আমার অনেকটা টাইম লেগে যেত, সকালে আবার খাওয়া দাওয়া রান্নাবান্না করতে দেরি হয়ে যেত। সেই কারণেই আমি ভাবলাম থাক, স্নান করার সময় একবারে এগুলো কেচে নেড়ে দেবো। তাই এখন যেহেতু আমি স্নান করব, তাই এখন দেখো এগুলোকে আমি কেচে সুন্দর করে নেড়ে দিলাম। আর এখন কিন্তু রোদটাও ভালো উঠেছে। সকালে ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, তবে কিন্তু দুপুরের পর থেকে হালকা হালকা রোদ উঠেছিল, তবে তেমন ভালো ওঠেনি, তবে হালকা হালকা বেশ ভালোই উঠেছিল। আর এদিকে কিন্তু আমার স্নানও হয়ে গিয়েছে, স্নান করে এখন আমি পুজোটাও দিয়ে নেব। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য দেখো এই যে একটা ফুল এনেছি, ধুতরা ফুল, তো সেটা দিয়ে কিন্তু আমি এই যে ভোলে বাবার পুজো করছি। সোমবারে এটা করতে আমার খুব ভালো লাগে, তবে সব দিন কিন্তু ধুতরা ফুলটা আমি পাই না। তবে আমাদের পাশেই ওই গাছ আছে, তবে ওখানে ভালো পাওয়া যায় না, আমি সকালে উঠতেই না ওই গাছ থেকে ওই কাকিমাটা সব ফুল নিয়ে নেয়, তো মাঝে মাঝে আমাকে দু একটা দেয়। তো ওনার হয়ে তারপর আমাকে তো দেবে বলো। তো যাই হোক আজকে একটা পেয়েছি, তো সেটা দিয়ে আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। আর এখন না আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাটাও তাড়াতাড়ি করে সেরে
বেড়ে নেব। ঘরে মাছ ছিল, মানে ঘরে মাছ ছিল বলতে না, ওই মাছ মানে জিয়ানো রয়েছে আর কি, ওই লাঠা মাছ আর হচ্ছে জিওল মাছ। তো সেটা আর আজকে কাটা হয়নি, তাই ভাবলাম আজকে আর মাছ খাবো না, আজকে একটু ডাল করব। আর এইদিকে দেখো ডালটা আমি সিটি দিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমি ভাজা কেটে নিয়েছি, একটু ভাজা করব। এখানে আলু আছে, বিনস আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, এটা দিয়ে আজকে ভাজা করব। আর এইদিকে টমেটোও কেটে নিয়েছি। টমেটো যখন ওই যে সকাল দুপুরবেলা মাখা খাচ্ছিলাম তখনই কিন্তু আমি কেটে রেখে দিয়েছিলাম। এই টমেটো দিয়ে একটু চাটনি করব। হাজবেন্ডের না ওই ডালের সঙ্গে একটা কিছু না হলে ভালো লাগে না, তো টমেটোর চাটনিটা ও বেশ ভালো খায়। তবে এটা কিন্তু মিষ্টি চাটনি নয়, এটা কিন্তু ঝাল চাটনি। এটা দিয়ে ও ডাল খেতে খুব পছন্দ করে, ভালোবাসে আর কি। তো সেই জন্য ডাল রান্না করলে আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি একটু টমেটোর চাটনি রান্না করার জন্য। তবে আমি কিন্তু যে মিষ্টি চাটনিটা হয় সেটা খেতেই বেশি ভালোবাসি, তবে হাজব্যান্ড এটা খেতে ভালোবাসে বলে আমি কিন্তু এটাই বেশি রান্না করি। বিয়ের পরে মেয়েদের সত্যি কথা বলতে পছন্দগুলো সমস্ত কিছু স্বামীর হাতেই থাকে। স্বামীর পছন্দগুলোই কিন্তু মানে নিজের পছন্দ হয়ে যায়। আমি দেখেছি জানো, আগে সত্যি নিজের পছন্দগুলোকে কত প্রাধান্য দিতাম, আর এখন একদমই নয়। আগে স্বামীর পছন্দ, তারপরে নিজের কথা ভাবা, সেটা অনেক পরের ব্যাপার আর কি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভাজাটা ভাজা হয়ে গেছে। তো এখন এটা আমি তুলে নিচ্ছি। আর এখন ডালটা শুধু সম্বরা দেওয়া বাকি আছে, তো ভাজাটা তুলে আমি ভাবলাম ডালটাকেও কিন্তু সম্বরা দিয়ে দেবো। নূর আফসানা নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছো। তুমি বলেছো যে দিভাই তুমি আমার কমেন্টস কেন পড়োনি। তুমি আগের ব্লগে হয়তো আমাকে কমেন্টস করেছো, কিন্তু আমি না খেয়াল করিনি বুনু, একদমই খেয়াল করিনি। আমি যদি খেয়াল করতাম অবশ্যই তোমার কমেন্টসটা পড়তাম। তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি কোন অবধি পড়াশোনা করেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো তারপরে আর পড়াশোনা করিনি। তারপরে ওই কম্বাইন্ডে একটু চাকরির জন্য খাটাখাটনি করতাম, তারপরে বিয়ে হয়ে গেছে। আর এখন আর ওসব বিষয়ে কোনো কিছু ভাবি না, এখন আর পড়াশোনার মধ্যে নেই। তো যাই হোক, তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। আর এদিকে দেখো ডালটা ওদিকে সম্বারা দিয়ে দিলাম, আর এখানে বসিয়েছি এই যে টমেটোর চাটনিটা। তো এখনকার এই টমেটোগুলো কেন জানি না গলতে চায় না, অনেকটা জল দিয়ে যেন অনেকটা টাইম ধরে আমি এটাকে জ্বালালাম, তবুও না একটা গলেনি। আর এই চাটনিটা যদি একটু টমেটোগুলো গলে যায় না তাহলে বেশ ভালো লাগে। তবে এই টমেটো কী টমেটো আমি বুঝতেই পারছি না, এতটা জ্বালিয়েও কিন্তু দেখো টমেটোটা কেমন করে শক্ত হয়ে রয়েছে। তবে ভাবছি আরেকটুখানি জাল দেব, এখন একটু ঢেকে দিই, আরেকটু জাল দিই, দেখি কি হয়। তো দেখা যাক। ইয়াসমিন খান বলেছো যে তোমার ইউটিউব চ্যানেলটা না ডাউন হয়ে গেছে। হ্যাঁ গো, আমার ইউটিউব চ্যানেলটা সত্যি খুব ডাউন হয়ে গেছে। কি করব বলো, এত মানে মানসিক চাপের মধ্যে ছিলাম না যে আমি ভিডিও দিতে পারিনি গো, সেই জন্যই আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তবে যাই হোক, এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে, আর দেখা যাক কতটা কি হয়। জানি না আবার আমি আমার ইউটিউব চ্যানেলটা সেই জায়গায় নিতে পারবো কি না। তবে তোমরা আমার পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট যে আমি যেন চ্যানেলটাকে আবার সেই জায়গায় দাঁড়া করাতে পারি। তো এখন থেকে আবার চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আর এই দেখো টমেটোর চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে টমেটোর চাটনিটা, বাট আমার মনের মতন হয়নি। টমেটো যদি সুন্দর গলে যেত না তাহলে চাটনিটা কিন্তু দারুণ হতো, তবে সেরকম আর হলো না। এরকমভাবে দেখো খুন্তির সাহায্যে একটু কোনো মতে আর কি চেপে চেপে এরকম করে গলানোর চেষ্টা করেছি আর কি। তো এইভাবেই, তবু টেস্ট খারাপ হয়েছিল না, ভালোই হয়েছিল। তবে এটা যদি গলে একদম মোমের মতন হয়ে যেত তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। আর এরপরে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে একটু শাড়ি পরে নিয়েছি, আর মামামকেও দেখো রেডি করিয়ে দিয়েছি। মামামকে আজকে আর খাওয়ার পরে ঘুম পাড়ায়নি, কেন কি আমরা একটা জায়গায় যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। মানে ওই মামি শাশুড়ির কানে কি প্রবলেম হয়েছিল সেটা অপারেশন করেছে, তো তাকেই দেখতে যাব। সেই জন্য এই যে দেখো শাড়ি পরে নিয়েছি, আর এখন যাওয়ার আগে জামাকাপড়গুলোও তুলে নিচ্ছি। একটু সকাল সকালেই যাব যেহেতু মা রয়েছে বাড়িতে, আর সেই জন্য আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।